হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আর গতকাল আসছে 25শে ডিসেম্বর। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এই 2025-এ যে যা ভুল করেছো, 2026 আসতে চলেছে, সবাইকে একটু ক্ষমা করে দিও। আমিও যদি কোনো ভুল করে থাকি তো প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দিও। আজ এই কারণেই ভিডিওটা বানানো, আমি কোনোদিন ভিডিও বানাই না, আজকে একটা ভিডিও বানাচ্ছি। আর ভিডিও বানাচ্ছি কাদেরকে নিয়ে? ভিডিও বানাচ্ছি আমাদের কলকাতা বেঙ্গল পুলিশকে নিয়ে। আমি বলবো না যে সব পুলিশ খারাপ হয়, কিছু কিছু পুলিশের জন্য সব পুলিশেরই নাম বদনাম হয়। যেরকম এখন দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে পুলিশের কেমন অত্যাচার। আমরা টাকা দিয়ে গাড়ি কিনি, ট্যাক্স দিই, ইন্স্যুরেন্স করি, পলিউশন করি, সব কিছু কাগজপত্র ওকে করার পরেও পুলিশ যদি মনে করে যে কেস দেবে, তো সে কেস দিয়েই দেয়। আর যারা আমাদের মতো সাধারণ ব্যক্তিরা, যারা মানে বাইকেই তাদের সব কিছু, ইনকাম, সংসার খরচা সব কিছু, তো তাদেরকে বলছি যে প্লিজ সবাই একটু হেলমেটটা পরো। হেলমেট থাকলে সৌন্দর্য লোকালেও নিজের সেফটি অনেকটাই। সাধারণ পড়ে গেলে মাথায় চোট লাগা থেকেও বাঁচায়। আর আমি ভিডিওটা করেছি এই কারণেই, ভিডিওটা সবাই একটু পারলে দেখো, ভিডিও শেয়ার করতে বললে যদি মনে করো যে ভিডিওটা ভাইরাল করার জন্য, না, অনেক মানুষ, সবার ফোনে সবার এই ভিডিও যায় না। শেয়ার করলে কি হয়, সবাই ভিডিওটা দেখার সুযোগ পায়। তো যারা পারবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে ভিডিওটা একটু শেয়ার করবেন। আর আমি যেই কারণে করেছি, কদিন আগে আমাকে ক্যানিংয়ে একটা পুলিশ কেস দেন। কেসটা কিসের দেন? কাগজপত্র সব আমার ওকে ছিল। কেসটা হচ্ছে আমার গাড়িতে 3জন ছিল, তো আমাকে পুলিশ ধরেছিল। আমি 3জনের মাথায় আমাদের হেলমেট ছিল। তো আমার ওখানে সুন্দরবনের ওখানে আমার শ্বশুরবাড়ি, ওখানে একজন খুব অসুস্থ ছিলেন, যেই কারণে আমি ক্যানিং স্টেশন থেকে একজনকে তুলি, যেটা আমার কাকা শ্বশুর হয়। আর আমার গাড়িতে অলরেডি আমরা 2জন ছিলাম, আমার শালা তাপস মণ্ডল আর আমি। তো ওই কাকাকেও তুলি ওখান থেকে, কিন্তু হেলমেট আমাদের 3জনের মাথায় ছিল। পুলিশ ধরেন, কাগজপত্র সব চান, আমি দিই, সব ওকে ছিল। কিন্তু গাড়িতে 3জন ছিল বলে উনি কেস দিয়েছিলেন। তো আমি ওনাকে বলেছিলাম যে আমার এখানে শ্বশুরবাড়ি, তো এখানে একজনের শরীর খুব খারাপ, তো তাকে দেখতে যাচ্ছি। আমি এনাকে ক্যানিং স্টেশন থেকে নিয়েছি। তো উনি শোনেননি। উনি হেলমেট আমাকে দিয়েছেন কি, যে আমি হেলমেট না পরে গাড়ি চালাচ্ছি, যেই কারণে উনি কেসটা দিয়েছিলেন। পিছনে 2জন হেলমেট পরে আছে, আমি হেলমেট পরে নেই, তাই কেস দিয়েছে। কিন্তু হেলমেট আমাদের 3জনের মাথায় ছিল। সে ঠিক আছে, কেস দিয়েছে, সব ভালো দিক, ওনাদের কাজ ওনারা করছেন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে প্রশাসনের কাছে, যে আজকে আমাদের কাগজ একটা ফেল থাকলে বা কোনো একটা ফল্ট পেলে পুলিশ সঙ্গে সঙ্গে আমাদের চালান কেটে দেয়। চালান কেটে দেয়, শুধু কেটে দেওয়াটা থাকলে সেটা বড় কথা হতো না, ওনারা অত্যাচার করেন এবং ওনারা আমাদের ওপরে জোর খাটান। যেহেতু ওনারা জামাটা পরে আছেন, ড্রেসটা পাওয়ার পরে আছেন। তো আমাদের কাছে কথা হচ্ছে, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমি যেই পুলিশ আমাকে চালান কেটেছিল, আমি সেই পুলিশের একটা ভিডিও, মানে তার গাড়ির একটা ছবি তুলে আমি চেক করেছিলাম। তো সেখানে আমি দেখতে পাই যে ওনার ইন্স্যুরেন্স, পলিউশন দুটোই ফেল। তা আমার কথা হচ্ছে, তা আমরা যদি কাগজ ফেল রাখি, তার একদিন যদি ভ্যালিড কমে যায়, তাতে ওনারা কেস দিয়ে দেন। তা ওনারা যে কাগজপত্র ফেল করে রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে ঘুরছে, ওনাদের শাস্তি কে দেবে? আমরা তো কিছু বলতে গেলে আমাদেরকে মারতে যায়, আমাদেরকে উল্টোপাল্টা গালিগালাজ করে, মুখের ভাষা খারাপ করে। তাহলে ওনাদের কাগজ ফেল হলে আমরা কাদের জানাবো, বা ওনাদের শাস্তি কে দেবে?
দাঁড়ান, আমি ভিডিওটা আগে ছবিটা আপনাদের দেখাই, তারপরে বাকি কথা বলছি। ছবিটা আপনাদের দেখাই, দাঁড়ান। এই দেখুন, এই যে এই হচ্ছেন সেই পুলিশ ব্যক্তি। এটা হচ্ছে ওনার গাড়ির পেপার। ওনার গাড়ি নাম্বারটা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। এ দেখুন, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স তো নেই, আর পলিউশন 2023-এ শেষ হয়ে গেছে, আমাকে কেস দিয়েছে 2025-এ। এই হচ্ছে সেই ভিডিও। গাড়ি নাম্বারটা আমি বলছি, WB96T6703। এ দেখুন ওপরে গাড়ি নাম্বারটা লেখা আছে। তা আমার কাছে কথা হচ্ছে, এই যে এনাদের যে কাগজটা ফেল রয়েছে, তাহলে এনাদের শাস্তি কে দেবে? আমাদের তো এত টাকার কেস দিয়ে দিচ্ছে, হেলমেট না পরলে 1000 টাকা, সিগন্যাল ব্রেক করলে 2000 টাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকলে 5000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা কেস দিচ্ছে। আমরা দিন আনা দিন খাওয়া, আমরা প্রত্যেক দিন কাজে বেরালে সারাদিন কষ্ট করলে হয়তো খুব জোর জোর 500 টাকা পাই, তাতে আমাদের এত টাকা কেস দিচ্ছে। মানে কেস মানে কি, তারা মনে করছে এরকম সুইচ টিপে দিচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে। এবার তারা, যারা কেসটা দেবে, যারা টাকাটা মেটাবে, তারা কোথা থেকে পাবে বা কী করে দেবে সেটা কিন্তু কেউ ভাবছে না। তা এনারা যে এত টাকা ঘুষ খাচ্ছে রাস্তায় রাস্তায়, কমিশন নিচ্ছে, এই যে লরি থেকে টাকা তুলছে, তারপরে মিথ্যে কেস দিয়ে দিয়ে লোককে যে হ্যারাসমেন্ট করছে, রাস্তায় রাস্তায় গাড়ি ধরছে, সব থাকতেও, সব কিছুতেও এনারা মনে করলে কেস দিচ্ছে। তাহলে এনাদেরকে কে শাস্তি দেবে? এই যে এনাদের যে গাড়ির কাগজপত্র ফেল থাকে, তো এনাদেরকে শাস্তি কে দেবে? আমি এটাই জানতে চাইছি। আমার, দেখুন, আমি বলবো না যে সব পুলিশ খারাপ, পুলিশের মধ্যেও ভালো মানুষ আছে। কেন, আমাকেও এরকম অনেক পুলিশ আছে যারা হেল্প করেছে। একসময় আমি বিপদে পড়েছিলাম, আমাকে পুলিশ প্রচুর সাহায্য করেছে। আমিও পুলিশকে প্রচুর সাহায্য করি। রাস্তাঘাটে যদি কোনো পুলিশ বিপদে পড়ে, হয়তো হেঁটে যাচ্ছে, আমি তাকে বাইকে করে ছেড়ে দিই। কোনো পুলিশ, কোনো কিছু দরকার হলো, গাড়িতে তেল নেই পুলিশের গাড়িতে, হয়তো রাস্তার মাঝখানে শেষ হয়ে গেছে, ঠেলে নিয়ে যাচ্ছে, আমি তেল দিয়ে সাহায্য করতে পারি না পারি, আমি পা দিয়ে ঠেলে তাকে পেট্রোল পাম্প অবধি পৌঁছে দিয়েছি। এরকম অনেকবার হয়েছে। তো আমি বলবো না সব পুলিশ খারাপ, পুলিশের মধ্যেও ভালো মানুষও আছে। কিন্তু যেই যে বাজে বাজে পুলিশগুলোর জন্য ভালো পুলিশগুলো খারাপ হচ্ছে, তাদের, সেই বাজে পুলিশদের ওপর আমার, ওপরে প্রশাসন যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এই জিনিসটার জন্য একটা স্টেপ নিন। আমরা কাগজপত্র ফেল হতেই পারে। দেখুন, আমরা সাংসারিক ছেলে, ফ্যামিলির মধ্যে থাকি, হয়তো কোনো কারণে একদিন ভুল হতেই পারে, পেপার ফেল হতেই পারে, কিন্তু একদিনের জন্যও কিন্তু কেউ ছাড়ে না। যদি মনে করে যে কেস দেবো, দিয়ে দেয়। তো আমি সেটাই বলছি, আমাদের যেরকম কেস দেওয়া হয় তাদেরও যেন বড় থেকে বড় শাস্তি দেওয়া হয়। কেন, আমরা তাদের দেখেই শিখব। আজকে পুলিশের কাগজ ফেল থাকলে, আমরা, আমাদের কাগজ ফেল থাকলে পুলিশ কেস দিয়ে দিচ্ছে, তাহলে পুলিশের কাগজ কেস থাকলে, মানে ফেল থাকলে আপনাদেরকেও স্টেপ নিতে হবে। আজ আপনারা যদি কোনো স্টেপ না নেন, তাহলে আমাদের মতো সাধারণ নাগরিকরা কোথায় যাবে বলুন? এই বলে আমি শেষ করলাম। ভিডিওটা যদি মনে হয় যে আমি কিছু ভুল বলেছি, তাহলে কমেন্ট করে বলো। আর যদি মনে হয় যে না, আমাকে সাপোর্ট করা যেতে পারে, তাহলে প্লিজ সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট করো না করো, প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছায়। আর যারা যারা ভিডিওটা দেখছো, বলো আমি ভুল বলেছি না ঠিক বলেছি কথাটা।